ত্রিপুরায় বর্তমানে যতগুলা চাকরির প্রসেস চলছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রক্রিয়া। কারণ এখানে পোস্ট বেশি, রেগুলার পে স্কেলের চাকরি। তাছাড়া এই যে প্রসেসটা 2021-22 ফিনান্সিয়াল ইয়ার থেকে শুরু হয়েছে। আমরা বর্তমানে 2025-এ এসে পাড়া দিয়েছি। 3 থেকে 4 বছর চলে গেছে বা কমপ্লিট হয়ে গেছে, এখন পর্যন্ত প্রসেসটা শেষ হচ্ছে না। তা নিয়ে চাকরি প্রার্থীরা উদ্বিগ্ন যে সরকার আদৌ নিয়োগ প্রক্রিয়াটা কবে কমপ্লিট করবে, নাকি 2025 ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট মাস অর্থাৎ মার্চ মাসও কি সেইভাবেই চলে যাবে। এরপর তো 2025-26 শুরু হয়ে যাবে, বাজেট শুরু হয়ে যাবে। মানে সবাই এখন উদ্বিগ্ন, টেনশনে আছে। মাননীয় মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলেছে কিছুদিনের ভিতরে সমস্ত চাকরির প্রক্রিয়া যেটা আছে পুলিশ কনস্টেবল সেটা শেষ করে নেবে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সে বক্তব্যটা 2 মাস থেকে 3 মাস পেরিয়ে গেছে, এখনও বাস্তবে প্রতিফলিত হচ্ছে না। তাই সমস্ত চাকরি হতে সে ভাইবোনরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সবাই ডেপুটেশনে মিলিত হবে। পুলিশ হেডকোয়ার্টারে একটা ডেপুটেশন দেবে। প্রয়োজন পড়লে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার যদি কোনো পরিকল্পনা বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় সেটাও তারা করবে। এখন সবাই একত্রিত। আমরা গত 2-1 বছরে কিছু আন্দোলন দেখেছি। জিআইবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আন্দোলন দেখেছি, জিআইবিটি গ্রুপ সি চাকরি প্রার্থীর আন্দোলন দেখেছি, জেল পুলিশ, ফায়ার সার্ভিসে বা টেটের আন্দোলন দেখেছি। কিন্তু সবচেয়ে বড় যে আন্দোলন যেটা হয়েছিল পুলিশ চাকরি প্রার্থীরা, তারা আন্দোলনে শুধুমাত্র মেল ক্যাটাগরির ছেলেরা শুধু যায়নি, ফিমেলরাও কিন্তু সবাই সেই আন্দোলনে একদম কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সেই আন্দোলনে এসেছিল। একদম চোখ জ্বালানো একটা আন্দোলন ছিল যে আমাদের রিটার্ন হয়ে গেছে, এখনও আমাদের কেন রিটার্নের রেজাল্ট দেওয়া হচ্ছে না। তারপর তড়িঘড়ি করে আমাদের সরকার বা আমাদের পুলিশ দপ্তর, হোম ডিপার্টমেন্ট তড়িঘড়ি করে টেন্টেটিভ অ্যান্সার কি, পাশাপাশি ফাইনাল অ্যান্সার কি, পাশাপাশি রিটার্নের রেজাল্ট, সাথে সাথে ইন্টারভিউ ডেট পর্যন্ত দিয়ে দিয়েছে। মানে আন্দোলন করা 2-3 মাস বা প্রটেস্ট করা 2-3 মাসের ভিতরে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু একটা প্রসেসে বা একটা গতিতে চলে এসেছিলো। কিন্তু সেই গতিটা আবার স্লত হয়ে গেছে, আবার রিটার্নের ইন্টারভিউর পরে আবার একটা স্তব্ধ হয়ে গেছে, আবার একটা জায়গায় আটকে গেছে। তাই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আবার মানে সবাই একত্রিত হচ্ছে যে আরেকটা ডেপুটেশন দেওয়ার দরকার। ডেপুটেশনের ফলে যেহেতু সরকার আমাদের বিষয়ে চিন্তা করে চাকরির প্রক্রিয়াটা একটু ব্যাক পায়, তাই আবার একটা ডেপুটেশন দেওয়ার দরকার। সেই মানে চাহিদা বা সেই সম্মানের উপর পরিলক্ষিত করে চাকরি প্রত্যাশী ভাই বোনরা আবার মিলিত হচ্ছে একটা ডেপুটেশনে। এখানে চাকরি প্রত্যাশী ভাই বোনরা একটা ফ্ল্যাক্স বা একটা নোটিফিকেশন বা একটা মেমো সবাই বানিয়েছে, সবাই একত্রিত হয়ে। এখানে উল্লেখ করা আছে, একটা বিরাট আহ্বান জানিয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে ক্যান্ডিডেটরা আছে, যারা চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছে তাদের প্রতি। এখানে বলা হয়েছে ত্রিপুরা রাজ্যের সমস্ত পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলা হচ্ছে, বিগত দিনে 2022 থেকে 2025 সাল পর্যন্ত আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল ফিজিক্যাল এক্সাম, রিটার্ন এক্সাম, ফাইনাল মৌখিক এক্সাম সম্পন্ন হয়েছে। 2022-এ দেখবে মানে সময়টা যদি তোমরা পরিলক্ষিত করো কত টেনশনদায়ক, কত দুঃখদায়ক। মানে মানুষের সময়ের কোনো মূল্য নেই সরকারের কাছে বা দপ্তরের কাছে। 2022 নোটিফিকেশনের সাথে সাথে আমাদের ফিজিক্যাল, 23 নির্বাচনের গণ্ডি পেরিয়ে গেল, 24-এর প্রথম ভাগে রিটার্নের রেজাল্ট, 24-এর শেষ ভাগে মানে বাইবা। মানে এক একটা প্রসেস শুরু করতে 1 বছর চলে যাচ্ছে। অর্থাৎ রিটার্ন পরীক্ষা দিয়েছি, রেজাল্ট পেতে 1 বছর চলে যাচ্ছে। আমরা মানে কি বলবো আর, এখানে আমরা ফিজিক্যাল দিয়েছি, ফিজিক্যাল রেজাল্ট পেতে 1 বছর চলে যাচ্ছে। এরপরও আন্দোলন প্রটেস্ট করার ফলে একটু গতি বাড়ে। মানে এতটুকু সময় লাগে একটা চাকরির প্রসেস কমপ্লিট হতে, এটা আদৌ জানা ছিল না। তবে হ্যাঁ, বর্তমানে আমরা জানি, কারণ আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। 2022 থেকে 2025 সাল পর্যন্ত ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরা ফিজিক্যাল এক্সাম থেকে শুরু করে রিটেন এক্সাম এবং মৌখিক দিয়ে বসে আছে ফাইনাল মেরিট লিস্টের জন্য। তা সত্ত্বেও ফাইনাল মেরিট লিস্ট এখনও অবধি তারা পায়নি। এর জন্য আগামী 12ই মার্চ 2025, ইংরেজি মাসের যে 12 মাস 2025 মার্চ, আমরা সকলরা পুলিশ হেডকোয়ার্টারের সম্মুখে ডেপুটেশন দেওয়ার জন্য সম্মিলিত হব। প্লিজ আগরতলা পুলিশ হেডকোয়ার্টার নেওয়ার ফায়ার সার্ভিস চৌমনি, ডেট বলা হয়েছে 12 মার্চ 2025, 11:30 AM। অর্থাৎ 11:30 AM-এ 12ই মার্চ 2025-এ ত্রিপুরার পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরা ডেপুটেশনে মিলিত হবে। এই যে প্রথমবার যখন তারা ডেপুটেশন দিয়েছিল, এটা প্রথমবার ডেপুটেশনের একটা ছবি। এখানে দেখবে পুরুষ থেকে শুরু করে মহিলা চাকরি প্রত্যাশী যে ভাই বোনরা আছে, ছোটো ভাই বোনরা সবাই এখানে, সবাই ছোটোই হবে, কারণ পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশী যে এইজটা
21 বা একটা রিল্যাক্সেশন দেওয়া আছে, তাই সবাই ছুটিই হবে। তাই ছোটো ভাই বোন বলে সম্বোধন করলাম। ছোটো ভাই বোনরা সবাই সম্মানিত, ছোটো ভাই বোনরা বলছি, সবাই প্রথমবার একত্রিত হয়েছিল। একত্রিত হওয়ার পরে সরকারের যে চেয়ারটা একটু নড়েচড়ে বসেছিল, তড়িঘড়ি করে দপ্তর এটা স্টেপ নিতে বাধ্য হয়। এখন সবাই আবার একত্রিত হবে। আমরা আশা করছি এবার যদি প্রটেস্টটা হয়, এবার যদি সবাই একত্রিত হয়, তাহলে একটা বড় ধরনের কিছু হচ্ছে। কারণ সামনে 2025-এর 21 মার্চ বাজেট অধিবেশন। সেই বাজেট অধিবেশন আগে যদি এই প্রটেস্টটা হয় এবং এটা যদি সাকসেস হয়, তাহলে এটা এবারে বাজেটে কিন্তু আলোচিত বিষয় হবে এবং সরকার কিন্তু বাধ্য হবে এটা পজিটিভ কিছু করার। কারণ সরকার কি চাই? সরকার চাই আমরা আরামে আমাদের সময়টা বের করে ফেলি। কারোর তো কোনো ব্যথা নেই, বেদনা নেই, কারোর কোনো রিকোয়েস্ট নেই, কারোর কোনো প্রটেস্ট নেই। তাই সরকার তখনই কাজ করবে যখন রাস্তায় বেকারের নামবে, যখন প্রটেস্ট করবে, তখন সরকার তখনই স্টেপ নিতে। মাননীয় মন্ত্রীরা বারবারই বলে যাচ্ছে যে আমাদের সব আপনি আপ হয়ে যাবে, আন্দোলন বা প্রটেস্টের দরকার নেই। আর তোমরা যদি ইতিহাস দেখো, 2021 সালে টেট উত্তীর্ণ চাকরি কীভাবে পেয়েছে? প্রটেস্ট। 2022 সালে যে টেট চাকরি প্রার্থীরা তারা ইদানিং চাকরি পাবে, কী জন্য তারা চাকরি পেয়েছে? কী জন্য নিয়োগ প্রক্রিয়াটা দেরি হয়েছে বা কী জন্য নিয়োগ প্রক্রিয়াটা শুরু করতে সরকার বাধ্য হয়েছে? প্রটেস্ট। জিআইবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা কীভাবে চাকরি পেয়েছে? সময়ে সেই চাকরি সরকার দিয়েছিল? দেয়নি তো, কিন্তু সময় সরকার পরে দিতে বাধ্য হয়েছে। কী জন্য? প্রটেস্ট। জিআইবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা কী করেছে? প্রটেস্ট। ফায়ার সার্ভিস চাকরি প্রার্থীরা কী করছে? প্রটেস্ট। জিআরবিটি জেল পুলিশ চাকরি প্রার্থীরা কী করছে? প্রটেস্ট। ত্রিপুরা সরকারি অফিসে এসপিওরা রেগুলেশনের জন্য কী করছে? প্রটেস্ট। ত্রিপুরা সরকারি অফিসে স্বাস্থ্য দপ্তর জিডিএ কর্মচারীরা কী করছে? প্রটেস্ট। সর্বশেষ শিক্ষকরা নিয়মিতকরণের জন্য কী করছে? প্রটেস্ট। টিএসআর বা কনস্টেবলের যে আমাদের ষান্মাসিক যে মানে ড্যাশ অ্যালাউন্স, সেটা কী জন্য বাড়িয়েছে? প্রটেস্ট। অর্থাৎ তোমরা দেখবে ত্রিপুরা সরকার থেকে কিছু পাওনা বা কিছু পেতে গেলে একটা প্রটেস্ট বা আন্দোলন বা একটা ডেপুটেশনের প্রয়োজন পড়ে। ডেপুটেশন দিলেই সরকারের কাজের যে গতিটা এটা একটু বৃদ্ধি পায়। তাই সব সময় তো চাকরি প্রত্যাশী ভাই বোনদের প্রতি সেলুট থাকবো। তোমাদের সাথে আমরা ছিলাম, আছি। আশা করি তোমাদের এই ডেপুটেশন সাকসেস হবে। তোমরা সবাই একত্রিত হয়ে কাজ করো। কেউ ঘরে বসে থাকলে হাতে এসে সবাই দিয়ে যাবে না, বেরোতে হবে, রাস্তায় বেরোতে হবে, পথে বেরোতে হবে। এখানে পথে বেরোন, রাস্তা বেরোন মানে সরকারের বিরুদ্ধে কাজকর্ম নয়। আমার ন্যায্য অধিকারের জন্য আমি পথে রাস্তায় বেরোতেই পারি, এটা সংবিধান আমাকে অধিকার দিয়েছে, এটা সরকার বিরোধী কাজকর্ম নয়। সংবিধানের সে অধিকারটা আমি কাজে লাগাচ্ছি এবং আমরা সবাই একত্রিত হয়ে যদি একজুট হয়ে কাজ করতে পারি, তাহলে সরকার চিন্তা করতে বাধ্য হবে যে তারা সবাই সম্মিলিত, তারা সবাই একত্রিত, তাদের একতাকে এইভাবে বেঁধে রাখা, এইভাবে আটকে রাখা যাবে না। তখন সরকার একটা পজিটিভিটি চিন্তা করতে বাধ্য হবে। আর আমরা সেলুট জানাচ্ছি ত্রিপুরা পুলিশ কর্মচারী চাকরি প্রার্থীদের একতাকে। তারা একতার মাধ্যমে এই প্রটেস্টটা বা এই যে মানে আন্দোলনটার একটা অংশগ্রহণ হতে চলেছে। আন্দোলন বলবো না, আমরা একটা ডেপুটেশনই বলছি। এবং তাদের সেলুট জানাচ্ছে যারা এই ডেপুটেশনের প্রথম সারিতে এসে নেতৃত্ব দিচ্ছে যে আমাদের কিছু একটা হতে হবে যাতে নিয়োগ প্রক্রিয়াটা তাদের কমপ্লিট হয়। এবং আমাদের যে পরে যারা চাকরি প্রত্যাশী ভাই বোন আছে, যারা 916টা পোস্টের জন্য ইন্টারভিউর জন্য ওয়েট করছে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য ওয়েট করছে, তাদের পত্র যদি আরটু সুগম হয়, এই জন্য আমরা ওয়েট করছি, এই জন্য আমরা সেই ডেপুটেশনে মিলিত হয়েছি। ধন্যবাদ সবার প্রতি, সেলুট সবার প্রতি, সমবেদনা সবার প্রতি, একটা মানে ভালো পজিটিভ মানে দিক দিয়ে বলছি যে তোমরা প্রটেস্টটা বা ডেপুটেশনটা সাকসেস হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।